স্টেট গভর্নমেন্ট বড় রিলিফ মানে তাদের বিরুদ্ধে অনেকগুলো তদন্ত চলছে, একটা তদন্ত বন্ধ হলো, এছাড়া আর কিছু না। সুপ্রিম কোর্ট মনে করেছেন যে ক্যাবিনেট ডিসিশনটা হচ্ছে একটা কালেকটিভ ডিসিশন, তাতে ক্রিমিনালিটি ভয় নেওয়ার কোনো কারণ নেই এবং সেই জন্য সিবিআই ইনভেস্টিগেশনের কোনো প্রয়োজন নেই। এছাড়া অন্যান্য যে সমস্ত তদন্ত চলছিল সব চলবে, ক্রিমিনাল মামলা চলবে, অন্যান্য রিট পিটিশন চলবে। আর সুপ্রিম কোর্ট দেখেছেন যে ক্যাবিনেট যে ডিসিশন হয়েছে সেটাও ছিল টেন্টাটিভ, অর্থাৎ সেখানে তারা বলছে যেটা সাবজেক্ট টু পেন্ডিং রিট পিটিশন। আমার রিট পিটিশন পেন্ডিং আছে, সেখানে শুনানি হবে, এই আর কিছু না। এই প্রসঙ্গটা এসেছিল বিকাশ দা এর আগে, যখন রাজ্য সরকার বলেছিল কি এই ধরনের অর্ডার যদি প্রিভেল করে তাহলে তো পুরো ক্যাবিনেটই অ্যারেস্ট হয়ে যাবে, তাদেরকে আটক করে arrest করবে। সেটাই ছিল ওদের ভয়, আশঙ্কা, এবং আজকে সুপ্রিম কোর্ট ওদের এইটুকু রিলিফ দিলেন যে গোটা ক্যাবিনেটকে একসঙ্গে জেলে যেতে হবে না। যেহেতু ইনভেস্টিগেশনটা হলো না, সিবিআই ইনভেস্টিগেশনটাকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিলেন, সেই জন্য ওরা যে ভাবছিল গোটা ক্যাবিনেট একসঙ্গে জেলে যাব, সেই দুশ্চিন্তা থেকে ওরা মুক্ত হলেন। কিন্তু কোর্ট আজকে এটাও বলেছে দাদা কি যে এসএসসি অ্যাক্ট রয়েছে 1997-এ, সেটাকে মেনেই তারা রাজ্যের কাছে অনুরোধ করেছিলেন এক্সট্রা পোস্ট ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট। এখন সেটা ঠিক কি বেঠিক সেটা হাইকোর্টের রিট পিটিশনে বিচার হবে।